আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিভাবে একটা গুগলের একটা ফ্রি সার্ভিস গুগল স্প্রেডশিট বা এক্সেল শিট। আমরা এটা মাইক্রোসফট থেকে ব্যবহার করি এক্সেল শিট, কিন্তু এটা ক্র্যাক ভার্সন ছাড়া আমাদের এটা মাইক্রোসফটের কোনো সার্ভিস নিতে গেলে আমাদের তাদের লাইসেন্স নিতে হয়, এটা টাকা দিয়ে পেইড। কিন্তু গুগল আমাদেরকে যে ব্যবস্থাটা করে দিছে সেটা হলো আমরা খুব সহজেই গুগল একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলে, একটা গুগল অ্যাকাউন্ট থাকলে আমরা সেই গুগল অ্যাকাউন্ট থেকে আমরা স্প্রেডশিট বা এক্সেল শিট আমরা ব্যবহার করতে পারবো। এটা একদম ইজি। আর এটা কোনো জিনিস যদি আমরা আসলে সেখানে লিখি বা সংরক্ষণ করি, সেগুলো সাথে সাথেই সেভ হয়ে যায়। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার অনেক ধরনের স্প্রেডশিট আমি তৈরি করছি, যেগুলা আমাকে বায়ার তৈরি করতে বলছিল বা কাজ দিয়েছিল, সেগুলা আমি করে দিয়েছি এই এক্সেল শিটে। আজকেও একটা ক্লায়েন্ট আমাকে বলেছে যে তার কিছু কিছু এই যে আই ওয়ান্ট ইউ অ্যানালাইজ দি অ্যাকাউন্ট অফ স্নেকার সেলার। স্নেকার সেলার হলো স্নেকার একটা শো জুতা, ওই ক্লায়েন্ট হলো স্নেকার সেলার। এখন সে আমাকে বলতেছে ইউ ফাউন্ড দি বেস্ট পিকচার্স উইথ দি মোর ইন্টারাকশন পিকচার ভিডিও ইউ অ্যাডেড অন এ স্প্রেডশিট ফাইল। সে বলতেছে একটা স্প্রেডশিট ফাইল তৈরি করার জন্যে, এবং তার টার্গেটেড বা কম্পিটিটর যে আছে আরও স্নেকার সেলার যে আছে তাদের এই ওই পিকচারগুলা বা ভিডিওগুলা সে কালেক্ট করতে যাচ্ছে। এটাই হলো তার মূল থিম বা কাজ। আর ওইগুলা দেখে সে তার নিজের মতো করে আর কি পিকচার ডিজাইন করবে, যে এখানে আমি তাকে কিছু দিয়েছি, সে দেখছে। সো গাইস, তাহলে চলেন কিভাবে আসলে একটা গুগল থেকে আমরা স্প্রেডশিট বা এক্সেল শিট তৈরি করতে পারি। এক্সেল শিট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা জিমেইল লগ ইন করা থাকতে হবে। আমার এই জিমেইলটা লগ ইন করা আছে। সেক্ষেত্রে লগ ইন করার পর এই আপনাদের যেতে হবে এই যে 9 ডট মেনুতে গিয়েও আপনারা এটা তৈরি করতে পারবেন। আবার কারো যদি ড্রাইভ থাকে, যেমন আমার ড্রাইভ আছে এই যে এখানে, আর ড্রাইভ যদি এভাবে কেউ আসলে সংরক্ষণ না করেন, তাইলে সরাসরি যে এই 9 ডট মেনুতে গিয়ে এখানে ড্রাইভে যাবেন। আমি এর আগে ভিডিওতে গুগলে একটা ফ্রি সার্ভিস গুগল মিট বা গুগল মিটিং কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো আজকে দেখাবো গুগল স্প্রেডশিট কীভাবে তৈরি করতে হয়। তাহলে আমি এই ড্রাইভে গিয়েছি, ড্রাইভে গিয়ে নিউ থেকে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার্স, গুগল ফর্মস, আরও মোর অনেক সার্ভিসই আছে গুগল ফ্রিতে দিয়ে থাকে। তো এখন আমি যাব গুগল শিটে। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা গুগল শিট কিন্তু এখানে তারা শো করতেছে। এটার কোনো নাম নাই, আনটিল্ড স্প্রেডশিট। তাহলে এটার নাম আমরা কি দিতে পারি? এই যে স্নেকার
এটা দিয়ে আমি মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। স্নেকার সেলার লিস্ট স্প্রেডশিট তৈরি করার পর এখানে কিছু সিটিং আছে, এই সিটিংগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে এই কর্নারে ক্লিক করলে কিন্তু পুরো ঘরটাই সিলেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে টেনে রাইট বাটন ক্লিক করে টেনে যতদূর পর্যন্ত নিয়ে যাব, প্রত্যেকটা ঘর কিন্তু এইভাবে ফাঁকা হবে। আর আবার এদিকে টান দিলে এই যে দেখেন ঘর চেপে গেল। এখন সবগুলো কাজ যদি আমরা একবারে করতে চাই তাহলে এইখানে ক্লিক করে আমরা করব। আর যদি আমার যে কোনো একটা ঘর যদি আমার সরানোর প্রয়োজন হয় তাহলে এখানে চাপ দেওয়ার দরকার নাই, এইভাবে করলেই হবে। আর শুরুতে আমি এটা কালার করার একটা সিস্টেম আমি দেখাবো। যেমন এই ঘরটা আমি কালার করতে যাচ্ছি, তাহলে এই যে ফিল কালার, এই যে কালার হয়ে গেল। আর যদি আমি পুরা ঘরই কালার করতে চাই অন্য একটা কালার দিয়ে আমি দেখাই, তাহলে দেখেন যে এটা কিন্তু সবুজ কালার হয়ে গেল। সেই ক্ষেত্রে আর এই যে বর্গাকার যে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এটা দ্বারা আমরা সবগুলা ঘরকে মার্জিন দিতে পারবো। এই দেখছেন বর্ডার দিতে পারবো, বর্ডার দিতে পারবো। এই যে দেখেন সবগুলা ঘর কিন্তু এখন মানে মানে রেখাগুলা একদম কালো হয়ে গেছে। এটা হচ্ছে মার্জ করার। এই যে আমি সবগুলা সেল মার্জ করে দিছি। সো গাইস, আপনারা প্রত্যেকটা মানে এক একটা, আমি এখানে কোনো লেখা যদি লিখি তাহলে এই লেখাগুলো, আচ্ছা লেখা আমি সরাসরি লিখে দেখাচ্ছি। স্নেকার সেলার সার্চ দিলাম। আচ্ছা, স্নেকার এখানে এই যে একটা জুতার আসলে মানে আমার বায়ারের টার্গেটেড যে একটা মানে তথ্য কালেক্ট করার যে একটা গোল ছিল, সেটাই এই যে একটা জুতার আর কি কোম্পানি দেখা যাচ্ছে, স্নেকার কিক্স বিডি। তাহলে এই যে এটা হচ্ছে শপ এর নাম। আর শপের লিঙ্কটা আমি নিচ্ছি। শপ নেম,
তাহলে গাইস ভাইয়ের কিন্তু আমাকে বলছিল যে কিভাবে ওই স্নেকার সবগুলার প্রত্যেকটার লিংক বা সবগুলার নাম আমাকে নিতে হবে, কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে এই এক্সেল শিটটা আমি বা গুগল শিটটা আমি মানে কীভাবে তৈরি করব, এটাই হলো আমার মূল থিম। বায়ার আমাকে কাজ দিয়েছে সেটা হলো আলাদা হিসাব। এখন আমি এক্সেল শিটটা আমি কিভাবে তৈরি করব বা এখানে কি কি কাজ আছে সেটি আপনাদের মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দেখাবো। তাহলে এখানে এই যে স্নেকার যে সব যে নেম দেখতে পাচ্ছেন, আমি শুধু এই ঘরটা আমি শুধু মানে একটু বড় করে দেব, যেমন এই যে বোল্ডে চাপ দিলাম বোল্ড হয়ে গেল, আবার এই যে এখানে সাইজ আছে ফন্ট সাইজ এই দেখেন বড় হয়ে গেল। আর কালারও আমি এক্সট্রা কালারও দিতে পারবো, এটাই আমি দেই নীল কালার, এটাই এই কালার দিয়ে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু এই ঘরের ভিতরে ঢুকছে। সো এটা কেমনে, এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে আসলো, এটা লাস্টে চলে আসলো, এই সেন্টার। এগুলো আপনারা আসলে একটু ট্রাই করলে বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। তাইলে এখন এই লিঙ্কটা যেহেতু আমার ভিতরে দুইটা ঘরে নিয়ে নিছে, তাহলে এটা আমি কেমনে সিলেক্ট করব আসলে দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন একটা আরেকটা ভিতরে ঢুকেছিল, কিন্তু এখন কিন্তু সে তার ঘর দখল করে আছে। এইখানে এটা সিলেক্ট করে দিতে হয় যে এটা একদম ইজি, এগুলা জিনিসই আসলে দরকার হয়। এই যে এটা দিয়ে কিন্তু আমি ইটালিক করতে পারবেন। এই যে দেখেন একটু বাঁকা হয়ে গেল। আর এইখানে হলো ওই লেখার যে সিস্টেমগুলা, এই যে দেখেন একটা কালার হয়ে গেল, কালার বলে একটা মডেল হয়ে গেল। এটার দ্বারা আপনারা যে কোনো ধরনের মডেল তৈরি করতে পারবেন। অটোমেটিকই দেওয়া থাকে সর্বত্র। মোটামুটি অনেকগুলা আপনাদের দেখাইলাম। সেই ক্ষেত্রে অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইমেজ আসলে ইনসার্ট করতে হয়। এখানে কোনো ইমেজ যদি আসলে ইনসার্ট করতে চান তাহলে কিভাবে করবেন, বা এই যে এখানে এই যে প্রথম যে একটা সারি আছে, এখানে আপনি যদি আরও একটা মানে এরকম একটা কলাম যদি নিতে চান, তাইলে দেখেন এটা কিভাবে নিতে হয়। এইখানে গিয়ে এই দেখেন এখানে কিন্তু একটা কলাম অলরেডি তৈরি হয়ে গেছে। আর এই দিকে যদি একটা নিতে চাই আমি, তাহলে এখানে গিয়ে এই যে ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট র অ্যাবভ, এভাবে কিন্তু আপনারা আসলে নতুন করে কলাম নিতে পারবেন। এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন। এভাবেই কিন্তু ওই কলাম নিতে হয়।
আর আরেকটা জিনিস হচ্ছে সেটি হলো এই শিট কিন্তু অনেকের সাথে আপনারা শেয়ার করে ব্যবহার করতে তাদেরকে দিতে পারবেন। এই যে এখানে লিংক আছে, আর এটা আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন। এই লিংক প্রত্যেকের সাথে শেয়ারও করতে পারবেন, আবার তাদেরকে কমেন্টের অপশন দিবেন নাকি এডিটের অপশন দিবেন নাকি ভিউয়ের অপশন দিবেন, ওটাও কিন্তু আসবে আর কি। সো তাইলে মানে কীভাবে একটা শিট আসলে তৈরি করতে হয় সেটি আপনাদের কাছকে আমি দেখাইলাম। আরেকদিন আমি দেখাবো যে এখানে কিভাবে ইমেজ আসলে ইনসার্ট করবেন এই এক্সেল শিটে। আর এই লেখাগুলো কিন্তু সেভ করতে হবে না, এগুলা অটোমেটিক আসলে ওই আপনার যদি ডাটা অন থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক এগুলা সেভ হয়ে যাইতেছে, এগুলা সেভ করতে হবে না। এটা আপনার এই জিমেইল যতদিন থাকবে এই ডাটাগুলো ততদিনই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার পূর্বের একটা জবের আমি দেখাচ্ছি। এই যে ইমেজগুলা কিভাবে আসলে আমি এই ইনসার্ট করলাম, এটারও কিন্তু একটা সিস্টেম আছে। সেই ক্ষেত্রে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়। আর এই শিটটা দেখেন, আমি যদি কারোর সাথে শেয়ার করি তাহলে এখন এখানে ভিউয়ার মোডে আছে, আমি চাইলে কমেন্টর এডিটর করে দিতে পারবো তাকে। যদি এডিটর করে দেই তাহলে সে এটা এডিট করতে পারবে, এগুলো সরাই দিতে পারবে। আর যদি শুধু ভিউয়ার দেয় তাহলে শুধু সে দেখতেই পারবে। কমেন্টর দিলে শুধু কমেন্ট করতে পারবে। আর এডিটর তো দেখিয়েছি। এখানে কিন্তু আমি অনেকগুলো শিট দেখেন তৈরি করে রাখছি, এগুলা ক্লায়েন্টের জন্য তৈরি করতে হয়। এই যে একটা টেবিল তৈরি করছি, সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আজকে এ পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি। আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।